হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আকাশ, তোমরা দিচ্ছ স্কাই ব্লগিং ইউটিউব চ্যানেল। টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি তোমরা বুঝে গেছো আজকে আমি কোথায় যাব। আজকে যাব আমি রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুরে। কারণ রামকৃষ্ণদেবের জন্মদিন উপলক্ষে ওখানে একটা খুব সুন্দর মেলা হয়, সেই মেলাতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো ফাইনালি আমি এসে পৌঁছে গেছি কিন্তু কামারপুকুর রামকৃষ্ণ মঠে। তো এই যে ডান দিকের যে দেওয়ালটা, এখানটাই হচ্ছে রামকৃষ্ণ মঠ। এই যে এটা হচ্ছে গেট। তোমাদেরকে আমি ভেতরটা ঘুরে দেখাতে পারবো না, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো বাইরের দিকটা থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। যারা যারা আসতে চাইছো তারা অবশ্যই চলে আসবে। গেটের ঠিক অপোজিটেই আছে রামকৃষ্ণদেবের বাড়ির পিছনের দিকে যে পুকুর, হালদার পুকুর, যেখানে শ্রী রামকৃষ্ণদেব আসতেন এবং সেখানে স্নান করতেন। মনের ভক্তি নিয়ে ভক্তরা এখনও এসে সেই পুকুরের জলে নিজের মাথায় দেন এবং ভক্তি ভরে প্রণাম করেন। এই যে এটাই হচ্ছে সেই হালদার পুকুর। পুকুরটার চারদিকটা কিন্তু একদম পুরোপুরি গাছ দিয়ে ভরা এবং সুন্দরভাবে বাঁধানো, এবং অপরূপ দেখতে লাগছিল গাছের ছায়া যখন জলে পড়ছে। তো তারপরেই আমরা মেলায় চলে গিয়েছিলাম। আমাদের সঙ্গে গিয়েছিল সঞ্চিতা, দীপিকা এবং শুভদীপ। আমরা 4 বন্ধু মিলে তো মেলার ভেতরে ঢুকে গেছি। এই মেলাটা বিশেষত কেনাকাটার জন্য বিখ্যাত, কারণ এখানেতে সমস্ত রকম জিনিস কিনতে পাওয়া যায়। জামা থেকে আরম্ভ করে খাট, ফুলের দানি সব কিছু কিনতে পাওয়া যায়। তাই এখানের মেলাটাতে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় এবং খুব অল্প দামের জন্য সাধারণ মানুষরা অতি সহজেই এইসব জিনিস কিন্তু কিনে নিয়ে বাড়ি যেতে পারে। এখানে ব্যাগ, জামা কাপড়, এমনকি জুতো সব কিছুই কিন্তু এই মেলায় পাওয়া যায়। এই জন্যে কিন্তু মেলাটাতে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে হওয়ার জন্য প্রচুর পরিমাণ ভিড় হয়। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো কিন্তু মাত্র 100 টাকা করে। তো তারপরেই আমি লোভ সামলাতে না পেরে চলে গেছিলাম আচারের দোকানে। আচারগুলো কিন্তু বেশ সুন্দর। কিসের আচার নেই, রসুন, আদা, পেঁয়াজ সমস্ত কিছুর আচার। আমের আচার তো বাদ দিলাম, ওটা তো সাধারণ ব্যাপার। এমন কিছু আচার নেই যে এই দোকানে পাওয়া যাচ্ছিল না, তার মধ্যেই কিনে নিলাম। তারপরেই মেলার মধ্যে মা ভবতারিণীর দর্শন পেয়ে গেলাম। মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। এরপর খিদে পাচ্ছিল, তাই কিছু খেতে হবে। তারপরে আমরা সকলে মিলে কিন্তু ভেলপুরি নিয়ে নিয়েছিলাম। 4 পিসের দাম 20 টাকা নিয়েছিল, এবং খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে গেলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।